বাবা বাবা, আমি কিন্তু শিক্ষক হতে চাই। আমি তো জানি তোর মনের ইচ্ছা শিক্ষক হওয়া, কিন্তু তোর মায়ের ইচ্ছে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করা। মায়ের ইচ্ছা যখন, তখন মায়ের কথাই রাখবো। হ্যাঁ রে মা, ডাক্তার হলো ভগবান বা আল্লাহর পরের স্থান। আমি চাই তুই ডাক্তার হয়ে বিনা পয়সায় গরিব মানুষের সেবা কর। ওকে বাবা, আমার পড়া আছে। বাবা বাবা, আমি নিট পরীক্ষায় পাশ করেছি। বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করব। আমি জানতাম মা তুই পারবি। আজ খুব খুশি আমি তোকে নিয়ে। খুব চাপে মনে হচ্ছে। কোথায় চললি বন্ধু? এই তো ভাই, হসপিটালে ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, তোরা আজ আসিস বলেই আমরা সুস্থভাবে বেঁচে আছি। ভালো থাকিস ভাই, ডিউটিতে যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমি খেয়েছি, তুমিও খেয়ে নিও। রাখলাম বাবা। আপনারা লাশের কাছে কেউ আসবেন না। কিভাবে মারা গেলেন উনি? আমরা লাশ পোস্টমর্টমে পাঠাবো, তারপর জানা যাবে। প্রিন্সিপাল স্যার, আপনি কি বলছেন? হয়তো আত্মহত্যা করেছে, আমরা জানার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা লাশ পড়ে রয়েছে। পুলিশ জানার চেষ্টা করছে এটা কিভাবে হলো। আমরা জানতে চাই এটা কিভাবে হলো। যদি ধর্ষণ করে হত্যা করা হয় তাহলে আমরা সুরক্ষিত কিভাবে? আমরা তো মানুষের জীবন বাঁচাই, আমাদের দায়িত্ব কে নেবে? এর সঠিক বিচার চাই আমরা। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কাজে লাগবো না, আমরা ধর্নায় বসবো। আমি মেয়ে, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার পরিচয়। মেয়েরাও পারে স্বপ্ন দেখতে, মেয়েরাও পারে আওয়াজ তুলতে। ভুলে যাও কেন প্রীতিলতা ঝাঁসিরানীকে? আমি সেই নারী, আমি অগ্নিকন্যা। আমার আওয়াজ, আমার স্বাধীনতা।